পুরনো একটি মামলায় ফের ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বুধবারই তাঁকে গোয়েন্দা দফতরে হাজিরা দিতে হবে বলেই নির্দেশ নোটিশে। তদন্তে সহযোগিতায় রাজি অর্জুন সিংও মঙ্গলবার নোটিশ পেয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বুধবার কমিশনারেটের গোয়েন্দাদের মুখোমুখি হবেন। তবে গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা দিলেন অর্জুন সিং। তার ছেলে ভাটপাড়া বিধায়ক পবন সিংকে অন্য একটি মামলায় নোটিশ পাঠানো হয়েছে, তাকেও হাজিরা দিতে হবে বুধবার। এ নিয়ে পবন সিং এর অভিযোগ, অর্জুন সিং এর ছেলে বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশ এইসব করছে। হয়তো তাকেও মিথ্যেভাবে জেলে যেতে হতে পারে। তিনি সব দিক থেকেই প্রস্তুত। অর্জুন পবনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেছেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেগুলো সব সামনে আসছে। উনি মিথ্যে যুক্তি খাড়া করে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন। এর আগেও অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে। 12টার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে, হয়েছে সিআইডি ভবন, সব 12:30টার সময়। সিআইডি পবনকে ডেকেছে, যে মামলায় আমাকে একবার ডেকেছিল আপনার সিআইডি, এই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে। আপনার যে টাকাটা মিউনিসিপ্যালিটি ফান্ড দিয়ে গেছে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে, সেটা যে অবস্থায় থাকুক, তৃণমূল ক্ষমতায় থাকুক, চাই সিপিএম ক্ষমতায় থাকুক, চাই বিজেপি ক্ষমতায় থাকুক, হিট তো করেছে। তো আপনাকে তো এর এগেনস্টে কাজ হয়েছে কিনা সেটা বলতে হবে। আপনি তো বলছেন কাজ হয়নি। আপনার এখন টাকাটা আপনি দিলেন কি করে? টাকাটা তো আপনার আমলে, আপনি তখন চেয়ারম্যান, সেই সময় টাকাটা হিট করেছে আপনার রিলেটিভের অ্যাকাউন্টে। এটা তো সত্যি, এটা তো রিয়েলিটি। তো এইখানে এইসব আজে বাজে একটা আষাঢ়ে গল্প ফেদে এটাকে সাইড করার চেষ্টা।